যে মৌলিক সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়, মানে অনেক জায়গায় আপনারা অনেকভাবে পড়ছেন যে এইগুলো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, অনেক কিছু করতে হবে, যে মোটামুটি অনেক সময়ের প্রয়োজন। আর মৌলিক সংখ্যা থেকে যে কোনো চাকরিতে একটি প্রায় আসে, মানে বেশিরভাগ সময় অনেক একটি কোশ্চেন আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। তো ছোটো সংখ্যা হলে অনেকে বলতে পারেন, বাট বড় ধরনের সংখ্যা হলে যেমন মনে করেন 257 মৌলিক বা যৌগিক। তো এটা নির্ণয় করতে হলে আপনাকে অনেকগুলো সংখ্যা দ্বারা ভাগ করতে হয় বা বারবার, যা অনেকে নির্ণয় করতে পারেন না বা অনেক সময় সাপেক্ষ। তো আমি আজকে দেখাবো কীভাবে আপনি দেখেই বলে দিতে পারবেন যে এটা মৌলিক নাকি যৌগিক সংখ্যা। তো এর জন্য একটা শর্টকাট রুল আছে, আমি এটা দেখাবো। আগে আমরা জেনে নিই যে মৌলিক সংখ্যা কী। যে সংখ্যাকে 1 ব্যতীত এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন আমি যদি বলি 5কে দেখেন 1 আর 5 দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। যদি বলি 6 কি মৌলিক না যৌগিক? তো 6কে 2, 3 দ্বারা ভাগ করা যায়, তো অবশ্যই এটা কি যৌগিক সংখ্যা। আর 2 হইতেছে সব একমাত্র জোড় মৌলিক সংখ্যা হইতেছে জোড়, এটা পরীক্ষা আসে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হইতেছে কি জোড়। তো মৌলিক সংখ্যা থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় একটু অঙ্ক আসে। আমি এটাই দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে, মানে 30 সেকেন্ডের মধ্যে আপনি বলে দিতে পারবেন এটা মৌলিক না যৌগিক। তো আমি ছোটো থেকে শুরু করি। সাপোজ আমি যদি বলি যে 17, এটা হয়তো অনেকে জানেন যে এটা কি মৌলিক সংখ্যা। আমি এটাতেই আপনারা বোঝাবো যে 17 মৌলিক নাকি যৌগিক। তো এটা আপনি নির্ণয় করবেন। তো মৌলিক বা যৌগিক সংখ্যা নির্ণয় করতে হলে আপনার মেইন কাজ হচ্ছে প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যা থেকে ওই সংখ্যার সাথে 1 যোগ করবেন, ঠিক আছে? 6 দ্বারা ভাগ করবেন, আবার সেম সংখ্যা থেকে আপনি 1 বিয়োগ করবেন, 6 দ্বারা ভাগ করবেন। যদি কোনোটা দ্বারা নিঃশেষে ভাগ যায়, এই 1 যোগ করার ফলে আর 1 বিয়োগ করার ফলে এই দুইটার যে কোনো একটাকে যদি নিঃশেষে ভাগ করতে পারেন 6 দ্বারা, তাহলে সংখ্যাটা কী হয়ে যাবে? মৌলিক সংখ্যা। যেমন এখানে দেখেন আমাদের 18 হয়ে যায় 6, এটাকে নিঃশেষে ভাগ করতে পারছেন 3, এটা 16, নিচে হইতেছে 6। এখানে নিঃশেষে ভাগ যায় না, এটা কিন্তু ভাগ করতে পারতেছেন না, বাট এটাকে ভাগ করতে পারছেন। যে কোনো একটা দ্বারা যদি নিঃশেষে ভাগ করতে পারেন, যে সংখ্যা